بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই শীতের রাত্রিতে সালাতুল ইশা জামায়াতের সাথে আদা করার তৌফিক দিয়েছেন। অতঃপর তার দিন সম্পর্কে জানার উদ্দেশ্যে আহলে হাদিস লাইব্রেরি কর্তৃক আয়োজিত মাসিক প্রশ্ন উত্তর সভায় বসার যিনি সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, উভয় শ্রেণী কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। উপদেশ তো গ্রহণ করতে পারে বিবেকবান ব্যক্তিরাই, আর বিবেক তৈরি হয় জানার মাধ্যমে। সুতরাং জানা ব্যক্তি আর অজানা ব্যক্তি কখনো সমান হতে পারে না। অজানা ব্যক্তিদের পক্ষে উপদেশ গ্রহণ করাও সহজ হতে পারে না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটি দিন যেখানে অন্ধের মতো কেউ অনুসরণ করবে এমন সুযোগ রাখা হয়নি। বরং ইসলাম মানেই হলো, ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে, জেনে বুঝে সে বিষয়গুলিকে আপনাকে গ্রহণ করতে হবে। এজন্য ইসলাম অন্যান্য সকল জীবন ব্যবস্থার চেয়ে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলামের শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা অপরিহার্য করে দেওয়া হয়েছে। হাদিসে স্পষ্টভাবে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যেটি সহিহ সনদে প্রমাণিত। প্রতিটি মুসলিমের জন্য ইলম, জ্ঞান শিক্ষা করা নফল নয়, ফরজ। তবে এর স্তর রয়েছে। সাধারণ মানুষের জন্য নিজের ঈমান ও ইসলামকে যেন সে ঠিক রাখতে পারে ও মৌলিক বিষয়গুলি যেন সঠিকভাবে পালন করতে পারে, এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নর নারী সকলের জন্য অপরিহার্য, ফরজ। আর ইসলাম সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করা, ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করা, এটি সকলের পক্ষে যদি ফরজ করে দেওয়া হতো তাহলে যেন মানুষের উপর অসাধ্য বিষয় একটি চাপায় দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কোনো বিধানেই মানুষের সাধ্যের বাইরে চাপায় দেননি। এজন্য ইসলাম সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করবে সকলের উপর এটি ফরজ বিষয় নয়। এটি হলো কিছু সংখ্যক ব্যক্তির
জন্য অপরিহার্য দায়িত্ব তারা যেন এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে, যাতে তারা যারা জানে না তাদেরকে দিক নির্দেশনা দিতে পারে। আহলে হাদিস লাইব্রেরির এই সুন্দর উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, সাধারণ মুসলিম সমাজকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যেই, বিশেষ করে যার যেটি প্রয়োজন সেটি জেনে নেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের মাসিক প্রশ্ন উত্তর পর্বের বা প্রশ্ন উত্তর আলোচনা সভার আয়োজন করেছে, তাই কর্তৃপক্ষকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। আপনারা যারা ব্যস্ততার মধ্য দিয়েও এখানে উপস্থিত হয়েছেন, ধৈর্য সহকারে বসেছেন, আপনাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জাযায়ে খায়ের দান করুন এবং কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমরা যেন ইসলাম ভালোভাবে জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। একটি ছোট্ট কথা স্মরণ করে দিয়েই আমাদের আলোচনায় প্রশ্ন উত্তর পর্বে শুরু করব আমরা। আজকে আলেম সমাজ তারা নিজেদের মর্যাদা নেওয়ার জন্য, নিজেদের ফজিলত নেওয়ার জন্য, সম্মান নেওয়ার জন্য মুখে মুখে অনেক সময় একটি হাদিস তারা বলে থাকেন। সে হাদিসটি হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। কতই না একটা মর্যাদা এর বিষয়, একটি সম্মানের বিষয় যে আলেমরা নবীদের ওয়ারিস। এই কথাটুকু বলেই তারা চুপ থাকেন, কিন্তু বাকি অংশটুকু পূর্ণ করেন না। বাকি অংশটুকু কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আম্বিয়া লা ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউয়ারিসু ইলমা। যে নবীগণ কোন ব্যক্তিকে, কোন শ্রেণীকে ধন সম্পদের ওয়ারিস বানাননি, এমনকি নিজের ছেলে মেয়েদেরকেও নবীগণ ধন সম্পদের ওয়ারিস বানান না। তাহলে আলেম সমাজ কিসের ওয়ারিস? ইন্নামা ইউয়ারিসু আল ইলমা। নবীগণ আলেম সমাজকে ওয়ারিস বানান ইলমের। কোন ইলমের ওয়ারিস বানান? হাকিকত মারিফতের ইলমের ওয়ারিস বানান, মাযহাবী ইলমের ওয়ারিস বানান, তরিকার ইলমের ওয়ারিস বানান না, কোশ্চিন কালেও নয়। নবী রাসূলদের কাছে কোনো হাকিকত মারিফতের ভণ্ডামি ইলম ছিল না, তাদের কাছে তথাকথিত মাযহাবী ও তরিকারও কোনো ইলম ছিল না। তাদের কাছে ইলম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব ও সুন্নাহর ইলম ছিল। সুতরাং নবীগণ যে ইলমের মালিক হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের ইলমের। আর সেই কোরআন ও হাদিসের ইলমের এই ওয়ারিস তারা বানায়েছেন কাদেরকে? আলেম সমাজকে। কোন আলেমের মাঝে যদি কোরআন সুন্নাহর ইলম না থাকে, তাহলে তিনি কখনো নবীদের ওয়ারিস হতে পারেন না। মিথ্যা দাবি তার এটা। তার দাবিটাই সত্য হতে পারে যার মাঝে নবী রাসূলদের বা বিশেষ করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন ও সহিহ সুন্নাহর ইলম যে আলেমের মাঝে রয়েছে, তিনি এই ফজিলতের মর্যাদার দাবিদার হতে পারেন। এছাড়া যার মাঝে কোরআন সুন্নাহর ইলম নেই, ভিন্ন রকমের চিন্তা চেতনা ধ্যান ধারণার ইলম যার মাঝে ভরপুর, তিনি কখনো কোনোদিনই নবী রাসূলদের ওয়ারিস হওয়ার অধিকার নন। প্রিয় ভাইরা আমার, সুতরাং নবী রাসূলদের সেই ইলমই হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া, যেটি সীমাবদ্ধ কোরআন এবং হাদিসের মাঝে। তবে হাদিস বলতে এখন বলতে হবে অবশ্যই সহিহ হাদিস, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়েও সমাজে অসংখ্য অগণিত মিথ্যা 100% জাল হাদিস ছড়াছড়ি রয়েছে। অতএব হাদিস এর ক্ষেত্রে কথাটি যোগ করতে হবে, তা হলো কোরআন এবং সহিহ হাদিস। এ দুটি হলো আল্লাহর পক্ষ থেকে আসা
নবী রাসূলদের ইলম, আর সেই নবী রাসূলদের এই দুটির ইলম যিনি অর্জন করতে পেরেছেন তিনি হলেন প্রকৃতপক্ষে নবী রাসূলদের ওয়ারিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম সমাজ যেন সত্যিকারীভাবে কোরআন ও সহিহ সুন্নাহর ইলম অর্জন করে নবী রাসূলদের ওয়ারিস হতে পারেন এবং মুসলিম উম্মাহকে সেই আলোকে দ্বীন শিক্ষা দিতে পারেন। আল্লাহ আমাদের সেটি তৌফিক দান করুন। আমরা এখন আমাদের প্রশ্ন উত্তর পর্বে যাব। জি, আমাদের হাতে ইতিমধ্যেই অনেক প্রশ্ন জমা হয়েছে। আমরা চেষ্টা করবো সিরিয়াল অনুযায়ী সব প্রশ্নের জবাব আপনাদের সামনে উপস্থাপন করার। প্রথম প্রশ্ন উনি জানতে চেয়েছেন, ফজরের আযানে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে কি বলবেন? প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন, এটা আমাদের জবাবে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ কামাতিস সালাত এই শব্দগুলোতে কি বলতে হবে? প্রশ্নের জবাবের আগে একটি কথা আমি সবসময় বলি, আজকেও সংক্ষিপ্তভাবে স্মরণ করে দিচ্ছি। ইসলাম সম্পর্কে মানব সমাজে একজন ব্যক্তি শুধু 100% ইসলাম সম্পর্কে জানেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ইসলাম সম্পর্কে 100% জানেন না। খোলাফায়ে রাশিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যারা সবচেয়ে তুলনামূলক বেশি ইসলাম সম্পর্কে জানেন তারা হলেন খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, তারপর পর্যায়ক্রমে। সুতরাং কোনো ব্যক্তির পক্ষে এই দাবি করা উচিত নয় যে আমি ইসলামের সব কিছুই জানি। আমি একজন ক্ষুদ্র তালেবুল ইলম, শিক্ষার্থী, সুতরাং আমিও ইসলাম সম্পর্কে সবকিছু জানি না, সামান্য কিছু জানি। আমার এই ক্ষুদ্র জানা অনুযায়ী যে বিষয়টি নিশ্চিত বলে আমি জানি দলিল সহকারে, সেই জবাবটি দেওয়ার চেষ্টা করব। আমাদের অনেকেরই স্বভাব রয়েছে একজনের কথা শুনে আরেকজনের কাছে একটু লাগায় দেওয়া, যেন উভয়ের মাঝে একটু দূরত্ব সৃষ্টি করে দেওয়া যায়। এই স্বভাবগুলি কখনো ভালো নয়। আপনি প্রশ্ন করবেন, অসুবিধা নেই, কিন্তু এই প্রশ্নের উদ্দেশ্য দুটি হতে পারে। এক হলো আপনি নিজে ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান, নিশ্চিত হতে চান যেন নিজে মানতে পারেন। এই উদ্দেশ্যে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনার জন্য প্রশ্ন করা বৈধ এবং আপনি এটি সওয়াবের কাজ বা জ্ঞান শিক্ষার মধ্য দিয়ে আপনি রয়েছেন। আর যদি এই উদ্দেশ্যে প্রশ্ন করেন যে অমুকের কাছে তো এটা শুনলাম, আর উনি কি বলেন আবার শুনি, শুনে দুইজনের মাঝে একটা কিছু দূরত্ব সৃষ্টি করা যায় কি না, এইরকম উদ্দেশ্যে যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে, এটি সবচেয়ে নিকৃষ্ট কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান আও লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যে ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়, কিসের উদ্দেশ্যে? ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিমের হাদিস। তাই এই ধরনের স্বভাব যেন আমাদের কারো না হয়। আমরা সকলেই যেন শিখার উদ্দেশ্যেই, জানার উদ্দেশ্যেই, নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে আমরা প্রশ্ন করব এবং সম্ভব অনুযায়ী সেগুলি মেনে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন যে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে কি বলবো? জবাব, আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাব সম্পর্কে কোন সহিহ হাদিসে ভিন্ন কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং বিভিন্ন যে বর্ণনাগুলি রয়েছে, কেউ বলেন যে সাদাক্তা ও বারারতা ইত্যাদি, এই বর্ণনাগুলি সহিহ বর্ণনায় প্রমাণিত নয়। অতএব সাধারণ যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সামিআতুম আল আযান ফাকুলু মিসলা মা ইয়াকুলু আল মুআজ্জিন, যখন তোমরা আযান শুনবা মুয়াজ্জিন যা বলে সেই রকমই তোমরাও জবাবে তাই বলো। অতএব সহিহ হাদিসের আলোকে আমরা বলবো আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আপনি শুনবেন এর জবাবে আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, অন্য কিছু নয়, যেহেতু অন্যগুলি সহিহ হাদিসে প্রমাণিত নয়।
সাথে আরেক ভাই প্রশ্ন করেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এবং কাদ কামাতিস সালাহ, এর জবাবে কি বলবো? হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ এর জবাবে স্পষ্টভাবে সহিহ হাদিসে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আলিয়্যিল আযীম এই অংশটুকু না, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহিহ হাদিসে এতটুকু এসেছে। আর কাদ কামাতিস সালাহ এর জবাবে কি বলবো? কাদ কামাতিস সালাহ এর জবাবে একটি বর্ণনা এসেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সেটি হচ্ছে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কিন্তু এই হাদিসটি সহিহ নয়, এই হাদিসটি সহিহ নয়। যেহেতু সহিহ নয়, তাই আমরা বলবো সেটি গ্রহণ না করাই উচিত। বরং সহিহ না পাওয়া গেলে ওই হাদিসেই আমরা শুনবো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। সুতরাং কাদ কামাতিস সালাহ এই বলার সময়, মুয়াজ্জিন এই কথা বলার সময় যিনি শুনবেন তিনিও কাদ কামাতিস সালাহ বলবেন। একামতের জবাব যেহেতু কথা প্রশ্ন এসেছে, এখানে আমি একটু বিষয় সবাইকে স্মরণ করে দিতে চাই। একামতের জবাব এর গুরুত্ব কতটুকু, একামতের জবাব দিতে হবে কি না। এই প্রশ্নের জবাব হলো আজান এর জবাব দিতে হবে এবং এর ফজিলত হাদিসে এসেছে। কিন্তু একামতের জবাব দিতে হবে এমন কোন স্বতন্ত্র স্পষ্ট কোন হাদিসে একামতের জবাব দেওয়ার কথা আসেনি। এজন্য কেউ বলেন যে সুতরাং একামতের জবাবের কোনো বিষয় নেই, আবার কেউ বলেন যে জবাব দেওয়া যাবে। কোন হাদিসের আলোকে? ওই হাদিসের আলোকেই যে মুয়াজ্জিন যা বলবে তা বলবো, অর্থাৎ আজানের যে জবাব। কারণ একামতকে কোন কোন হাদিসে আজান হিসাবেও সম্বোধন করা হয়েছে একামতকে। সুতরাং ওই আজানেরও যেমন জবাব, এই ছোট আজান অর্থাৎ একামত এটারও তেমন জবাব দেওয়া যেতে পারে। আমরা যদি বলি যে দেওয়া যাবে, তাহলে এতটুকু বলবো যে দেওয়া জায়েজ রয়েছে, দিতে হবে এই কথা নয়। আজানের জবাব দিতে হবে সেটা নির্দেশ, কিন্তু একামতের জবাব দিতে হবে এমন নয়, দেওয়া জায়েজ রয়েছে। এখন একামতের জবাব দিলে কেমনে দিব? আমাদের মাঝে একটি প্রচলন রয়েছে, আমরা সমস্বরে একামতের জবাব দিতে শুরু করি। এটা কখনো জায়েজ নেই। আজানের জবাব যেমন সমস্বরে দেওয়া জায়েজ নেই, একামতের জবাবও তেমন সমস্বরে দেওয়া জায়েজ নেই, এবং আওয়াজের সাথে নয়। মুয়াজ্জিন যখন শেষে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরাও সবাই একেবারে এক সুরে বলতে শুরু করি। এটা কখনো জায়েজ নেই, এটা অবশ্যই বেদাত। একামতের জবাব দিতে হবে এমনই সঠিক কোনো কঠিন নির্দেশনা নেই আজানের ভাবে যেমন এসেছে। এই জন্য আমরা বলবো যে একামতের জবাব খুব যদি বলি তাহলে জবাব দেওয়া জায়েজ রয়েছে, তবে সেটা কখনোই ওই সমস্বরে আর আওয়াজের সাথে নয়। আপনি জবাব দিবেন, মনে মনে জবাব দিবেন। কিন্তু আমরা এই জন্য, একজন আমাকে বললেন যে আমাদের মসজিদগুলিতে কয়েকজন মিলে একামত দেয়। কয়েকজন মিলে একামত দেয় মানে যিনি মুয়াজ্জিন একামত দিচ্ছেন সাথে সাথে আশপাশেও ওই রকম শব্দগুলি উচ্চারণ করতেছে, তাহলে কয়েকজন মিলে একামত দিচ্ছে। না, আপনি যদি জবাব দিতে চান সেটা মনে মনে, কখনো আওয়াজের সাথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সঠিকটা আমাদেরকে বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করুন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় তার মাসআলা জানেন না, এবং এভাবেই সে ইবাদত করছেন এবং সব শেষে তিনি মারা গেলেন। উক্ত ব্যক্তির ইবাদত কি কবুল হবে, না অপবিত্র থাকার কারণে উক্ত ব্যক্তির কবরে আযাব হবে? ইসলামের নিয়ম আগেই বলেছি আমরা, প্রতিটি ইবাদত ভালোভাবে শিক্ষা অর্জন করতে হবে এবং পালন করতে হবে। সুতরাং সে ব্যক্তির জন্য ইসলাম শিক্ষা করা বা এই ইবাদতগুলি শিক্ষা করা তার জন্য অপরিহার্য বিষয় ছিল। যদি তিনি এতটুকু জানতেন না, নির্বোধ ছিলেন, বোধ শক্তি ছিল না যে এগুলি আমাকে জানতে হবে, শিখতে হবে, নির্বোধ যদি হয়ে থাকেন, বোধ শক্তিহীন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। আর যদি বোধ শক্তিহীন নয়, ব্যবসা বাণিজ্য খুব ভালো করে বুঝে, চাকরি বাকরি খুব ভালো করে বুঝে, ক্ষেত খামারের কাজকর্ম খুব ভালোভাবে বুঝে এবং শেখার চেষ্টা করেছে, কিন্তু ইসলামের ইবাদত বোঝারও চেষ্টা করেনি, শেখারও চেষ্টা করেনি, তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন। এবং তার এগুলি কবুল হবে কিনা আল্লাহ তাআলা আ'লাম,
যেহেতু তিনি শিক্ষাই বর্জন করেছেন এবং সঠিকভাবে শিখেননি। আর ইবাদত, বিশেষ করে সালাতের শর্তই হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন যদি সঠিকভাবে তিনি না করে থাকেন তাহলে কবুল না হওয়ার এই সম্ভাবনা বেশি। যদি তিনি বোধশক্তি সম্পন্ন হন, সব কিছু শিখতে পারেন, আর এটা যদি তিনি খামখেয়ালি বশত না শিখে থাকেন তাহলে কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহু তাআলা আলাম। নামাজরত অবস্থায় মনে হলো প্রস্রাবের ফোঁটা পড়েছে, এই অবস্থায় করণীয় কি? আগের যে প্রশ্ন আমরা বলছিলাম, জবাব দিয়েছিলাম, সে বিষয়ে স্পষ্টভাবে হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি অপবিত্র হয়ে গেলে, অজু ছুটে গেলে যতক্ষণ না সে অজু করে ততক্ষণ পর্যন্ত তার সালাতকে আল্লাহ কবুল করেন না। সুতরাং পবিত্রতা অর্জন করা সঠিক নিয়মে সালাত কবুলের জন্য একটি অন্যতম শর্ত। কেউ যদি হেলায় খেলায় সব কিছু শিখতে পারে আর এই বিষয়ে সে শিখে নাই বলে অজুহাত, তার এই অজুহাত কখনো গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় তার সালাতও কবুল হওয়ার আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম শিখার এবং সেই অনুযায়ী মেনে চলার আমাদের তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় যদি তার পেশাব নির্গত হচ্ছে বলে মনে হয়ে থাকে, এখন তার করণীয় কি? এই ব্যক্তির অবস্থা প্রাথমিকভাবে দুই ধরনের হতে পারে। এক হলো পেশাব নির্গত হয়েছে, এটি তিনি নিশ্চিত, পেশাব হয়েছে, নির্গত হয়েছে, পেশাব পড়েছে, বের হয়েছে 1-2 ফোঁটা, এটা তিনি নিশ্চিত। যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে এই লোকের অবস্থা দুই রকম হতে পারে। হতে পারে তিনি অসুস্থ, বহুমূত্র রোগে, যেটা সবসময় প্রায় ঝরতে থাকে এরকম। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে তিনি সালাতের আগে পবিত্র হয়ে তিনি সালাত শুরু করবেন, এভাবে তিনি সালাত শেষ করবেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই তার জন্য। আর দ্বিতীয় অবস্থা যদি এমন হয় তার এই ধরনের কোনো রোগ নেই, অসতর্কতা বা পেশাব করেছে, খুব গুরুত্ব দেয়নি, ঠিকমতো এমনি এসেছে, এখন তার পেশাব ঝরতেছে, এই যদি হয়ে থাকে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাকে সালাত, যেহেতু নিশ্চিত যদি হয়ে থাকে পেশাব বের হয়েছে, তাহলে তার অজু ভেঙে গেছে, অতএব তাকে অজু করে এসে এবং কাপড়ে কোথাও যেখানে লেগেছে সেটাকে ধুয়ে পরিষ্কার করে এসে তাকে সালাত আদায় পুনরায় করতে হবে। এটা হলো যদি সে নিশ্চিত হয়ে থাকে তার পেশাব বের হয়েছে। দ্বিতীয় হলো, অনেক সময় সালাতে দাঁড়ানোর সময় শয়তান মানুষের মাঝে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিয়ে থাকে। তার মাঝে এই কুমন্ত্রণাও দিয়ে থাকে, এই দুশ্চিন্তাও দিয়ে থাকে যে তোমার মনে হয় পেশাব বের হয়ে গেল, এই দুশ্চিন্তাও দিয়ে থাকে তোমার মনে হয় বাতাস বের হয়ে গেল। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যতক্ষণ তোমাদের কেউ না তার বাতাস বের হয়েছে এ বাতাসের দুর্গন্ধ পায় অথবা আওয়াজ পায়, আওয়াজ শুনতে পায়, হয় দুর্গন্ধ পাবে অথবা আওয়াজ শুনতে পারবে, তাহলে সে কি করবে? তার সালাত বর্জন করে সে ওযু করতে যাবে। আর যদি এই দুইটির মাধ্যমে নিশ্চিত না হয় তাহলে জেনে নিবে এটা হলো শয়তানের ওয়াসওয়াসা, অতএব সে যেন সালাত বর্জন না করে। ঠিক একইভাবে আপনার পেশাব বের হলো কি না যদি আপনি নিশ্চিত না হন, বরং এমনি একটা সংশয় জাগে, তাহলে মনে করব এটা হলো শয়তানি সংশয়, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়বেন, সালাত সম্পন্ন করবেন। আল্লাহু তাআলা আ'লাম। আর এই ক্ষেত্রে আরেকটু বলবো যে ওযু করার সময় তার আগে পেশাবের সময় একটু ধীর স্থিরতার সাথে পেশাব করা উচিত, যেন এই ধরনের সংশয়গুলির সুযোগ না হয়। আর দ্বিতীয় হলো ওযুর শেষে সেই লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটায় দেওয়া, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেন এই ধরনের সংশয়গুলিকে দূর করা যায়, সেই চিন্তা বা চেষ্টা আমাদের করা দরকার। আল্লাহু তাআলা আ'লাম। আমরা কুরআন ও সুন্নাহ হাদিস ভিত্তিক সমাজ ব্যবস্থায় যে কাজ থেকে উত্তর শুনছিলাম। পরবর্তী প্রশ্ন, আমি একটা প্রশ্ন করেছি, একটু দূরে রাখেন। আমি একটি পণ্য কিনবো যার মূল্য 27,000 টাকা, কিন্তু আমার নিকট উক্ত পরিমাণ টাকা নেই, যার কারণে আমাকে এক ব্যক্তি বললো আমাকে পণ্যটি সে কিনে দিবে, তবে শর্ত হলো আমি যখন টাকা ফেরত দিব তখন তাকে 30,000 দিতে হবে। উক্ত শর্তে টাকা ফেরত দিলে সুদ হবে কিনা বা এভাবে পণ্য ক্রয় করা যাবে কিনা? কত ছিল? 27,000।
প্রশ্নে যেটি আমরা শুনেছি, এই চুক্তিতে যদি কেউ টাকা দেয় পণ্য কেনার জন্য এবং তিনি পরে এই ধরনের নির্দিষ্ট অঙ্ক বেশি নিয়ে থাকেন, তাহলে এটি অবশ্যই সুদ হবে, এটি কখনো হালাল হবে না। তবে যদি তিনি এমন শর্ত করেন যে আমি ঠিক আছে আপনার এই পণ্য কেনার জন্য আমি 27,000 টাকা দেব, পণ্য বিক্রি করার পর যা লাভ হবে তার 50% আপনি আমাকে দেবেন, তাহলে সেটি জায়েজ হবে। যদি এই ধরনের বলে যে আপনাকে পণ্য কেনার জন্য আমি পয়সা দিব, আপনি কিনবেন, বিক্রি করবেন, এরপরে যা লাভ হয় সেই লাভের আপনি কিছু অংশ নির্দিষ্ট করে যদি বলে থাকে সেটা আমাকে দিবেন, তাহলে সেটি জায়েজ হবে। আর এমনি সেই লাভের অংশ যদি এখানে 3,000 সে চাচ্ছিল, সেই লাভের অংশ 3,000-এর চেয়ে আরও যদি অনেক বেশিও হয় তাতে অসুবিধা নেই। আর এখানে 3,000 কেন, 3 টাকাও যদি বলে বেশি যে আমি এত দিচ্ছি, তুমি পরে বিক্রি করে আমাকে ফেরত দেওয়ার সময় 3 টাকা আমাকে বেশি দিবে, অবশ্যই সেটা সুদ হবে। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম। সালাম। জামাতে দাঁড়ানোর পর পশুর পরিপূর্ণতা নিয়ে মনে প্রশ্ন উদয় হলো, এখন করণীয় কি? দাঁড়ানোর পর যদি কারো ওযুর পরিপূর্ণতা নিয়ে সংশয় আসে, এটাও আমরা বলবো যে সেই সংশয় শয়তানের পক্ষ থেকে হতে পারে। আপনি যদি নিশ্চিত জেনে ফেলেছেন যে আপনার একটা হাত ধুতে ছুটে গেছে, অথবা আপনার একটা পা ধোয়ার সময় ছুটে গেছে, ধুতে পারেন নাই, তাহলে আপনি নিশ্চিত হলে আপনি বাদ দিবেন অবশ্যই সালাত, এবং পূর্ণভাবে ওযু করে এসে আবার নতুন করে সালাত শুরু করবেন। আর যদি শুধু এমনি শুধু সন্দেহই থেকে থাকে, তাহলে এগুলি শয়তানের পক্ষ থেকেও সন্দেহ হওয়ার সম্ভাবনা। আল্লাহু তাআলা আলাম। সূরার শেষে যে দোয়াগুলো পড়া হয়, যেমন সূরা আলার শুরুতে, সূরা দিনের শেষে সহ অন্যান্য সূরায়, এর মধ্যে কোনগুলো প্রমাণিত তা জানিয়ে বাদ দিতে হবে। আবার পড়েন তো, খেয়াল করেন। সূরা আলার শুরুতে বা সূরা দিনের শেষে যে দোয়াগুলো পড়ে। বুঝেছি। সূরা আলার শুরুতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা বলার সময় যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলা হয়, সেটার প্রমাণ রয়েছে। আর সূরা 3-এর শেষে যেই দোয়াটি পড়া হয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এই বর্ণনাটি সহিহ নয়, সেটি দুর্বল। তো যেগুলি অনুরূপভাবে অন্যান্য ক্ষেত্রে সহিহ রয়েছে সেগুলি পড়া জায়েজ, আর যেগুলি দুর্বল সেগুলি না পড়াই উচিত। তবে সালাতে সমস্বরে সবাই পড়বে এমনটি হওয়া উচিত নয়, নীরবেই পড়া উচিত। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন দুটি কাছাকাছি। রুকু পেলে কি রাকাত পেলাম? আরেকটি প্রশ্ন, ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম যখন বললো তখন আমি জামাতের সামনে হলাম, তখন আমি কি করব? যেখানে বুখারীতে উল্লেখ আছে যে ইমাম আমিন বললে মুক্তাদির আমিন বলতে হয়, এক্ষেত্রে ফাতিহা আবার পড়তে পারবো কিনা? প্রথম প্রশ্নের জবাব, রুকু পেলে রাকাত হবে কিনা, এই বিষয়টি ইখতিলাফি বিষয়। বিভিন্ন জন মতামত ব্যক্ত করেছেন। কেউ বলেন যে রুকু পেলে রাকাত বলে গণ্য হবে, যেহেতু এই মর্মে একটি হাদিস পাওয়া যায়। আবার কেউ বলেন যে সূরা ফাতিহা পড়া রুকুন, কিয়াম করা রুকুন, রুকুতে ধরলে সেই সূরা ফাতিহা এবং কিয়াম দুটোই ছুটে যায়, সুতরাং সেটা রাকাত গণ্য না করা বা গণ্য করা যাবে না। আল্লাহু তাআলা আলাম। যদি কেউ মনে করে যে রাকাত গণ্য হবে, মনে করতে পারে, তবে আমার যতটুকু মনে হচ্ছে এটাই প্রাধান্য দিয়ে থাকি, সে রাকাতটাকে গণ্য না করাটাই ভালো মনে করি। আল্লাহু তাআলা আলাম। দ্বিতীয় প্রশ্নের জবাব, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পড়ার সময় যদি কেউ জামাতে যোগ দেয়, তাহলে তিনি কখন আমিন বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো।
বুখারীর হাদিস। আবার আরেক হাদিসে বলছেন ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। সুতরাং আপনি ওই মুহূর্তে যোগদান করলে আপনি ইমামের সাথেই আমিন বলবেন, এরপর আপনার সূরা ফাতিহাকে সম্পন্ন করবেন। আল্লাহু আ'লাম। অন্যান্য যাবতীয় সালাত পড়া যাবে না, কিন্তু কেউ যদি ফরজ সালাতের কাজা আদায় করতে গিয়ে এক রাকাতে বাকি থাকা অবস্থায় সালাতের ওয়াক্তিয়া সালাতের ইকামত হয়, সেক্ষেত্রে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন কোনো সালাতের একামত দেওয়া হয় তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত চলবে না। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে সেই একামত দেওয়ার সময় যদি কেউ কোনো ফরজ সালাতে রত থাকে তাহলে তার জন্য সুযোগ রয়েছে সেই ফরজ সেটাকে সম্পন্ন করবে, অন্যান্য নফল সে সময় শুরু করা উচিত নয়। যদি সে অন্য কোনো ফরজ সালাত আদায় করতে থাকে তাহলে সেটাকে অবশ্যই সে সম্পন্ন করবে, করে সে জামাতে যোগ দেবে। আল্লাহু আ'লাম। মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান বা খাবারের আয়োজন করা হয় তাতে অংশগ্রহণ করা বা খাওয়া যাবে কিনা? মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান যেগুলি হয়, মৃত্যুবার্ষিকী বলেন বা 3 দিনে বলেন বা 7 দিনে বলেন বা 40 দিন না বললেও 42 দিনে বলেন, যাই বলেন, আসলে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সুন্নাহর আলোকে এগুলি কখনো শরীয়ত সম্মত নয়, এগুলি বেদাতি অনুষ্ঠান। এজন্য আমি সবসময় বলি যে আসলে শরীয়ত সম্মত বিষয় হলো, দেখুন খেয়াল করুন, আপনি আপনার মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে যে টাকাগুলি খরচ করেন সামর্থ্য অনুযায়ী, কেউ 5,000, কেউ 50,000, কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যত খরচ করে, এই খরচ করাটা আসলে কি এটি কাজে আসবে? এটা যদি শরীয়ত সম্মত ইবাদত না হয় তাহলে তো অবশ্যই এটি কাজে আসবে না। এটি বেদাত হলে কখনো সওয়াবের কাজ নয়, এটি অবশ্যই গুনাহের কাজ। কেউ যদি ধরেও নেয় যে মানুষকে খাওয়াচ্ছে গরিব দুঃখীদের তাহলে সওয়াব হবে, তাহলে আমরা তাকে বলবো আপনি এই 10,000 বা 50,000 টাকা খরচ করলেন, যদি সওয়াব পেয়েও থাকেন তাহলে যেই দিন খাওয়ালেন, যতটুকু খাওয়ালেন ততটুকু সওয়াব পেলেন। পক্ষান্তরে শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি এই 10,000 বা 50,000 টাকা যদি একটা মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে আপনি দেন, আপনার সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করেন, তাহলে এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে আপনার ওই মৃত ব্যক্তি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এটা হলো শরীয়তের বিধান, এটা হলো শরীয়তের নিয়ম। এই শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের প্রতিটি ব্যক্তির উচিত আসল শিক্ষা যেটা, আসল বিষয় যেটা, আসল ইবাদত যেটা, সেটা করা। আর সেটা দিয়ে কত উপকার একটু চিন্তা করলে বোঝা যায়। পক্ষান্তরে আপনি যদি এই টাকাটা খাওয়াতে যান, হয়তো কিছু মানুষ আপনার একটু প্রশংসা করবে যে অমুকের ছেলে খুব খাওয়াইলো। এই প্রশংসার কারণে, এই প্রশংসা চাওয়া পাওয়ার উদ্দেশ্যেও যদি আপনি খাওয়াতে যান তাহলে আরেক বিপদ, সেটা হলো রিয়া, মানুষ দেখানো ইবাদত, যেটা সম্পূর্ণ শিরক হয়ে যাবে, যার কারণে আপনি আরো বড় গুনাহগার হয়ে যাবেন। কিছুই যদি কোনো গুনাহ না হয়, সওয়াব হইলে অতটুকু শুধু হয়তো পেলেন, কিন্তু পাওয়ার সেটি সুযোগ নেই, যেহেতু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আদর্শের আলোকে কখনো নয়। তাই এটি সওয়াবের কাজ নয়, এটি বেদাত, এটি গুনাহের কাজ। এখন বেদাতের কাজে কেউ যদি গিয়ে অংশগ্রহণ করে তাহলে সে সওয়াব পাবে না কিভাবে আর বলার অপেক্ষা রাখে না। অতএব এই ধরনের অনুষ্ঠানে যাওয়াও কোনো মুসলিমের জন্য জায়েজ নেই। একান্ত যদি কোনো কারণ হয়ে থাকে যে হয়তো তার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা সে আমার শত্রু হয়ে যাবে, তাহলে
সেখানে গিয়েও কমপক্ষে তাকে উপদেশ স্বরূপ বলা যে আসলে ইসলামের আসল বিধান হলো এইভাবে করা, আপনার উচিত ছিল আপনি এইভাবে করতেন, যেন সে আপনার সাথে শত্রুতা সৃষ্টি না করতে পারে। এই জন্য হয়তো আপনি যাবেন, উপস্থিত হবেন, আর অন্তরে ঘৃণা রেখে সেটাকে হয়তো কোনোভাবেই করবেন। কিন্তু আপনি বলবেন যে এটা জায়েজ নেই, আবার গিয়ে মজা করে সেখানে খাবেন, এটা কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না, কোনো জায়েজ হতে পারে না। আপনিও সেই ব্যক্তিকে বেদাত করার কারণে যে গুনাহগার হয়, আপনি অংশ দেওয়ার কারণেও সেই গুনাহগার অবশ্যই হবেন। আল্লাহু তাআলা আ'লাম। ছোট শিশুরা প্রস্রাব পায়খানা করার পর তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করার সময় লজ্জাস্থানে হাত রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নতাকারী ওযু ভঙ্গ হবে কিনা? ওযু ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ হলো মাসুজ যাকার। কোনো ব্যক্তি নিজের হাতে কোনো আড়াল ছাড়া যদি তার লজ্জাস্থানে স্পর্শ হয়ে যায় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। তো প্রশ্ন হলো, ছোট বাচ্চাদের তাদেরকে পরিষ্কার করার সময় যদি হাত লেগে যায় তাহলে ওযু ভাঙবে কি না? জবাব, এটা হলো নিজের ক্ষেত্রে, অন্যের জন্য লাগলে সেটি ওযু ভাঙবে না, সেটি ওযু ভঙ্গের কারণ হবে না। আল্লাহু আ'লাম। প্রশ্ন হচ্ছে, কোন ধরনের কমিশন হালাল ও কোন ধরনের কমিশন হারাম? কমিশন কোন ধরনের কমিশন হালাল ও কোন ধরনের কমিশন হারাম? প্রশ্নটি অস্পষ্ট এবং ব্যাপক আলোচনার প্রয়োজন। কোন ধরনের কমিশন হালাল আর কোন ধরনের কমিশন হারাম? জবাব, সংক্ষিপ্ত জবাব হলো, যেই ধরনের কমিশন নিলে সুদের পর্যায়ে পড়ে যাবে না সেটা হালাল হবে, আর যেই ধরনের কমিশন নিলে সুদের পর্যায়ে পৌঁছে যাবে সেটা হারাম হবে। আল্লাহু আ'লাম। অস্পষ্ট প্রশ্নের অস্পষ্ট জবাব। মহিলারা যদি একান্ত ঘরে পায়ের পাতা না ঢেকে নামাজ পড়ে তাহলে কি নামাজ হবে? পায়ের পাতা ঢাকানোর বিষয় নয়, বরং ঢাকার চেষ্টা করবে পায়ের পিঠ। সেজদায় যাওয়ার সময় পায়ের পাতা বের হতে পারে, এতে সালাত বাতিল হবে না, কারণ ঢাকার চেষ্টা করবে উপরের অংশ। আল্লাহু আ'লাম। বর্তমান প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিয়ের অনুষ্ঠানে আরেকটু কাছে নাও, কাছে নাও একটু। আমরা বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে ভাইরা দামি কার্ড বিতরণের মধ্য দিয়ে গায়ে হলুদের যেসব অপচয় করি, যেমন ছেলে মেয়েকে কপালে হলুদ, গায়ে হলুদ দেওয়া, হলুদ কুটানি, 2 মাস সাজিয়ে পাঠানো এবং বিয়ের দিন বর কনে মালা বদল করা, ইহা ইসলামের আলোকে মহাপবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে জানতে চাই। প্রশ্নে যেগুলি উল্লেখ করা হলো, বিয়ের কার্ড উপলক্ষে যেই প্রচুর বেশি দামি দামি কার্ড ব্যবহার করা হয়, এটা অবশ্যই অপব্যয় ছাড়া কিছুই নয়। আপনি একটা গরিব মানুষ আসলে তাকে 5 টাকা খাওয়া দিতে চান না, আর আপনি 100-200 টাকার কার্ড করে আপনি এভাবেই করেন, এটা অবশ্যই অপচয়। যে কোনো বিষয় হতে পারে, আপনি একটু হয়তো বেশি অনেক অর্থের মালিক, আপনি অনেক ধনী, বড় বড় ধনীদেরকে আপনি দাওয়াত দিবেন, সেজন্য একটু মার্জিত করবেন, তাতে অসুবিধা নেই। কিন্তু একেবারে এই ধরনের অপচয় করে কার্ড তৈরি করবেন, এটি কখনো জায়েজ হবে না। দ্বিতীয় বিষয় হলো, বিয়েকে কেন্দ্র করে যে সমস্ত আমাদের সমাজে দিনের পর দিন চালু হচ্ছে, এগুলি হয় হিন্দুদের অনুসরণ অথবা খ্রিস্টানদের অনুসরণ। বেশিরভাগ হয় হিন্দুদের অনুসরণ অথবা খ্রিস্টানদের অনুসরণ, ইসলামের অনুসরণ খুবই কম। যদি ইসলামের অনুসরণ না হয়ে থাকে তাহলে সম্পূর্ণ অবশ্যই হারাম হবে। বিয়ে মানে বিয়েকে কেন্দ্র করে কিছু প্রচার প্রসার হবে, এটা শরীয়তের বিধান। বিয়েকে কেন্দ্র করে কিছু আনন্দ হবে, সেটা শরীয়তের জায়েজ রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করে আনন্দ উৎসব করবেন, প্রচার প্রসার করবেন, এটি কখনো জায়েজ নেই। অতএব
সেই আনন্দ করতে গিয়ে মেয়ের গায়ে হলুদ দিবে ছেলেরা, এটা সম্পূর্ণ হারাম। মেয়ের গায়ে হলুদ দিবে ছেলেরা, এটা সম্পূর্ণ হারাম। আর ছেলের গায়ে হলুদ দেবে এমন মেয়েরা যারা তার সামনে আসতে পারে না, এটাও সম্পূর্ণ হারাম। অনুরূপভাবে ছেলে ও মেয়েকে ওই সেই অলিমার অনুষ্ঠানগুলিতে ছেলে মেয়েকে প্রদর্শনীর জন্য ওখানে রেডি করে রাখবে, মেয়েটাকে বিশেষ করে স্টেজে সেখানে বসায় রাখবে, আর মানুষ আসে দেখবে, সম্পূর্ণ হারাম হারাম হারাম। এটা একেবারে দেখাও কারোর জন্য হালাল নয়, হারাম। আর দেখানো সেটা সম্পূর্ণ হারাম। আর যেই বিয়ের অনুষ্ঠানগুলিতে এই আচরণগুলিতে সেখানে যাওয়াও হারাম। কারণ আপনি ওখানে আনন্দ সহকারে গিয়ে খাবেন আর করবেন, মানে হলো আপনি সেটাকে সহযোগিতা দিচ্ছেন, সেটাকে উদযাপন করছেন, আপনি সেটাকে আপনি অনুষ্ঠানে আরো সহযোগিতা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। সুতরাং একজন মুসলিমের কেউ যদি কাউকে এই ধরনের দাওয়াত দিয়ে থাকে, দাওয়াত দেওয়া যেমন দাওয়াত দিতে পারে, তেমনি ভাবে দাওয়াত গ্রহণ করাও একজন মুসলিমের জন্য কর্তব্য। কখন? যখন সেই জায়গায় শরীয়ত গর্হিত কোনো কাজ ঘটবে না, তাহলে আপনার জন্য অপরিহার্য হলো আপনি সেই দাওয়াত কবুল করবেন। আর যদি শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ হয়ে থাকে, আপনার যদি ক্ষমতা থাকে যে সেখানে গিয়ে আপনি সেটাকে সংশোধন করে দিতে পারবেন, তাহলে আপনার জন্য নিয়ম হলো আপনি যাবেন, যাইতে হবে, আপনাকে গিয়ে সেটাকে সংশোধন করার ব্যবস্থা নিতে হবে। আর যদি এমন হয় আপনি গিয়ে সেখানে কোনো সংশোধনের ক্ষমতা রাখেন না, বরং গিয়ে আরো আপনি তাদের সাথে সেই সুরে সুর মিলাবেন, তাহলে আপনার জন্য যাওয়া জায়েজ নেই এমন অনুষ্ঠানগুলিতে, কারণ এগুলি সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অমুসলিমদের অনুসরণ করে এই কর্মকাণ্ডগুলিকে বর্জন করার তৌফিক দান করুন। আপনি আহলে হাদিস বলে দাবি করবেন, মসজিদে আসে জোরে জোরে আমিন বলবেন আর বুকে হাত বাঁধবেন, আর বিয়ের অনুষ্ঠানে যা ইচ্ছা তাই করবেন, এটা আপনার জন্য কে হালাল করে দিল? কখনো হালাল না, এটা হারাম। আলেম ওলামাদেরও উচিত সতর্ক হওয়া যে এই সমস্ত গিয়ে আপনি মুখ ভরে খাবেন আর পান চাবাবেন, এই আলেমদের জন্য এটা হারাম সম্পূর্ণ, কখনো হওয়া উচিত নয়। তাই আসুন আমাদের আল্লাহকে আমরা ভয় করার চেষ্টা করি, জীবনের সর্বক্ষেত্রেই ইসলামকে মেনে চলতে হবে আপনাকে, তাহলে সেই জীবনে আপনার বরকত আসতে পারে। বিয়ের অনুষ্ঠানগুলি হতে হবে ইসলামের আলোকে, তাহলে সেই দাম্পত্য জীবনেও আল্লাহর বরকত আসতে পারে। আর বিয়ের অনুষ্ঠান বা দাম্পত্য জীবন যদি হারাম দিয়েই শুরু হয়, সেটাতে আল্লাহর বরকত আশা করা যায় না। আল্লাহ আমাদেরকে ইসলাম অনুসরণ করে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হচ্ছে, আমার দুই মেয়ে, আমি মেয়েদের আর্ট স্কুলে আর্ট শেখাই, কিন্তু আর্ট শেখানো নাকি গুনাহ। আমি এখন বন্ধ করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করানোর ইচ্ছা আছে, তখন জীবজন্তু, মানুষ ইত্যাদি অবশ্যই থাকতে হবে। এমত অবস্থায় আমার কি করণীয় হতে পারে, জানালে উপকৃত হব। আপনার মেয়ে, প্রথম হলো মেয়ে, ছেলে নয়, সুতরাং মেয়েদেরকে এই ধরনের আর্ট শেখানো বা ইত্যাদির কোনো প্রয়োজন নেই। সেই জীবজন্তুর আর্ট শেখাবেন, এটি কখনো জায়েজ নেই। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েদেরকে গড়ে তোলার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন, এবং তাদেরকেও ইসলামের আলোকে আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। বিজ্ঞান যদি শিক্ষার প্রয়োজন হয়, প্রয়োজন অবশ্যই হবে, হয় নয়, অবশ্যই হবে, শিখতে হবে। মেডিকেল সায়েন্স অবশ্যই আপনাকে শিখতে হবে। এখন বর্তমান শিক্ষার মাধ্যম এমন হয়ে গেছে, বিশেষ করে মেডিকেল, আপনাকে সে সমস্ত প্রাণী জগতের ছবিগুলি হয়তো আর্ট করতে হবে, অথবা সেগুলি দেখতে হবে, অথবা সেগুলি বিভিন্ন রকমের সেগুলিকে নিয়ে জ্ঞান গবেষণা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো শরীয়তের বিধান হলো যতটুকু না হলে হয় না ততটুকু সেই ক্ষেত্রে জায়েজ রয়েছে, এর অতিরিক্ত জায়েজ নেই। অতএব এমন বাচ্চা যেই বাচ্চার জন্য এখন সেগুলি প্রয়োজন নাই, তার জন্য এগুলি বন্ধ রাখবেন। যখন সে বিজ্ঞান পড়তেছে সেটা ছাড়া উপায় নাই,
তাহলে তার জন্য সেটুকু জায়েজ হবে। আল্লাহু তাআলা আ'লাম। তবে অতিরিক্ত যেন সীমা লঙ্ঘন না হয় সেজন্য আল্লাহর কাছেও তাকে সবসময় ক্ষমা চাইতে হবে। আল্লাহু আ'লাম। এক ব্যক্তি আল্লাহর কসম করেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে কসম ভঙ্গ করেছে, সে যদি কাফারা না দেয় তাহলে তার পরিণাম কি হবে? যদি কসম খেয়ে থাকে এবং ইচ্ছাকৃতভাবে সঠিক বিষয়ে কসম খেয়ে আবার ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, তাহলে অবশ্যই তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন। এজন্য অবশ্যই তার কবিরা গুনাহ হবে। এর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলে জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। কারণ কবিরা গুনাহকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে জাহান্নামের শাস্তি দিবেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন। এই জন্য বলবো যে কসমের কাফারা আপনাকে অবশ্যই দিতে হবে। কসমের কাফারাটা আপনার যদি জানা থাকে তাহলে হয়তো আপনার জন্য সহজও হতে পারে। কসমের কাফারা এর 4টি বিষয় রয়েছে। প্রথম বিষয় হলো একটি কৃতদাস আজাদ করা, যেটি এখন নেই। দ্বিতীয় বিষয় হলো 10 জন দরিদ্র মানুষকে খাওয়ানো। যদি তা সম্ভব না হয় 10 জন মানুষকে কাপড় পরানো। তা যদি সম্ভব না হয় তাহলে 3টি রোজা রাখা। তো 3টি রোজা রাখা কারোর জন্য খুব কঠিন বিষয় নয়। যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে 3টি রোজা তিনি রাখতে পারেন। অতএব যিনি প্রশ্ন করেছেন, আপনি যদি কাফারা না দিয়ে থাকেন তাহলে সেই অন্য সামর্থ্য আপনার না থাকলেও 3টি রোজা রাখার মাধ্যমে আপনাকে এই কাফারা দিতে হবে। তাহলে আপনি গুনাহ থেকে মাফ পাবেন এবং আল্লাহর কাছে ক্ষমাও চাইবেন। আল্লাহু তাআলা। অনেকেই কোনো ইচ্ছা পূরণ বা চাওয়া পাওয়ার জন্য বিভিন্ন মানব জীবন, রোজা, সাদকার নিয়োগ করে। প্রশ্ন হলো, এভাবে আল্লাহর সামনে শর্ত রেখে কোনো ইবাদত করা, মানত করা কি বৈধ হবে? আবার পড়েন তো। অনেকেই কোনো ইচ্ছা পূরণ বা চাওয়া পাওয়ার জন্য বিভিন্ন মানব জীবন, রোজা, সাদকার নিয়োগ করে। প্রশ্ন হলো, এভাবে আল্লাহর সামনে শর্ত রেখে কোনো ইবাদত করা, মানত করা কি বৈধ হবে? এই ধরনের কোনো কিছু পাওয়া, এর উদ্দেশ্যে মানত করা, এটা মূলত কৃপণ মানুষের পরিচয়। এটা হলো কৃপণের পরিচয়, যে আল্লাহর পথে কিছু দান করতে চায় না সহজে, ওই ঠেকাত পরে সে দান করতে চায়। এই জন্য সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামা ইস্তাখরাজু মিন মালিল বাখিল, যে এইভাবে মানত করাটা এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কৃপণ মানুষ আল্লাহর পথে দান করতে চায় না, আল্লাহ তাকে বিপদে ফেলে তার মালকে আল্লাহর পথে বাইর করে নিতে চাচ্ছে। তো এই ধরনের এগুলিকে উৎসাহ খুব একটা দেওয়া হয় নাই, নিরুৎসাহিত করা হয়েছে। এই জন্যই অনেকে বলেন যে এই হাদিসের আলোকে যে এই ধরনের মানত করা জায়েজ নেই, সাধারণ দান করবে। বাস্তবেই যিনি নিয়মিত সবসময় দান করে সে কখনো কিন্তু মনে করে না এগুলি মানত করার, যে সবসময় নিয়মিত দান করে থাকে। কারণ এমনি সে আল্লাহর কাছে সবসময় চায় এবং সবসময় ও তারই নেই। আর যে ব্যক্তি সাধারণ সময় দান করে না, ওই শুধু কি করে, এই সমস্ত মানতের কাজগুলি করে। তো যদি কোনো ব্যক্তি করে ফেলে এই ধরনের মানত এবং সেই মানতটা শরীয়ত সম্মত হয়, মাজারে কিছু দানের জন্য নয় এবং এই ধরনের কিছু শিরকি কাজের ক্ষেত্রে মানত নয়, যদি শরীয়ত সম্মত বিষয় করে থাকে আর এই ধরনের করে থাকে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ক্ষেত্রে কৃতকার্য করেন তাহলে আমি এতটা রোজা রাখবো বা আমি এই টাকা দেব মসজিদে, এই ধরনের যদি মানত করে থাকে তাহলে শর্ত, এই ধরনের শর্ত সাপেক্ষে করা যায় কি না, জবাব শর্ত সাপেক্ষে করা যেতে পারে। সেক্ষেত্রে করণীয় কি, যদি আপনি সফল হন তাহলে আপনার জন্য ওয়াজিব হলো সেই মানত পূরণ করা। যদি আপনি সফল হন তাহলে ওয়াজিব সেই মানত পূরণ করা, আর যদি সফল না হন তাহলে আপনার জন্য মুস্তাহাব হলো, ভালো হলো সেই মানতটা সামর্থ্য থাকলে পূরণ করবেন, যদি না থাকে অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। এক ভাই প্রশ্ন করেছেন, ব্যবসায়িক ব্যস্ততা আর দুশ্চিন্তার কারণে আল্লাহর হক যথা সালাতে এবং ইলম অর্জনে পূর্ণ মনোযোগ ও সময় দিতে পারছি না। প্রশ্ন, এক্ষেত্রে সমন্বয় কিভাবে করব? সাহাবীদের যুগে তারা কিভাবে এই দুই কাজের গুরুত্ব সমন্বয় করত?
সমন্বয়ের জন্য আপনাকে একটা পরামর্শ দিব। ওই যে কিছু কিছু জায়গায় একটা স্টিকার দেখা যায়, স্টিকারে লেখা আছে খুব সুন্দর কথা যে সালাতকে বলো না কাজ আছে, কাজকে বলো সালাত আছে। তো সুন্দর কথাটা। তো এই জন্য আপনাকে পরামর্শ দিব। প্রথম বিষয় হলো, যেই পরামর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিতেন, তিনি বলতেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়ার উপদেশ দিচ্ছি। কারণ আপনি যদি সত্যিকারই আল্লাহকে ভয় করেন, তাহলে পৃথিবীর কোনো ব্যস্ততা আপনাকে সালাত থেকে পিছনে রাখতে পারে না, যদি আপনি সত্যি আল্লাহকে ভয় করেন। তাই প্রথম পরামর্শ আপনাকে দেব, আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, আপনার ব্রেন ঠিক রেখেছেন, এই জন্যই আপনি ব্যবসা বাণিজ্যে হিসাব নিকাশে আপনি ব্যস্ত হয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মাঝে আপনার ব্রেনকে অকেজ করে দিতে পারেন। তখন আপনি সময় কোথায় দিবেন একটু চিন্তা করেন। তখন আপনি সময় ওখানেও দিতে পারবেন না, মসজিদেও নয়, রাস্তায় ফেরিওয়ালার মতো ঘুরে ঘুরে, পাগলের মতো ঘুরে আপনাকে সময় ব্যয় করতে হবে। এই বিষয়টা একটু চিন্তা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ব্রেন শক্তি দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন। এখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো যদি আমার সময় না হয়, তাহলে আল্লাহ আমাকে যখন অকেজ করে দিবেন, তখন আমার সময় কিভাবে হবে? যখন চিন্তা হবে যে আমি সময়টা কিভাবে কাটাবো। আপনার আমার মতো কত সুস্থ মানুষ চলতে ফিরতে দেখা যায় যে পরের দিন বিছানা থেকে আর উঠতে পারছে না, একটা সাইড তার কি হয়েছে, অবশ হয়ে গেছে। সেই ব্যক্তি কিভাবে সময় কাটায় একটু চিন্তা করুন। সেই ব্যক্তির আর্তনাদের কথা একটু স্মরণ করুন। আল্লাহ আপনাকে আমাকেও সেরকম করে দিতে পারেন। এই ভয়টুকু ভিতরে নিয়ে আসার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে নামাজের জন্য সময় কেমনে বের হয়ে আসে, আপনি নিজেই তখন বের করতে পারবেন। তাই আমি অনুরোধ জানাবো আমার নিজেকে, উপস্থিত সকলকে, আল্লাহকে ভয় করা উচিত আমাদের। তাহলে সব কাজগুলি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই বলছেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই সালাত এটা হলো কাবীরা, একটা বড় কাজ, কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন নয়। যারা আখিরাতকে ভয় করে তাদের জন্য কঠিন নয়। যারা জাহান্নামের শাস্তিকে ভয় করে তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য সহজ। তাই আসুন আপনি ভয় করার চেষ্টা করুন আল্লাহকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সহজ করে দিবেন। আপনার ব্যবসা বাণিজ্য বরকত হবে, নামাজের জন্য আপনার সময় বের হয়ে আসবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আপনি বলেছেন যে সাহাবায়ে কেরামগণ কিভাবে সমন্বয় করতেন। সাহাবায়ে কেরামগণ তারা কখনো দুনিয়াকে দিনের উপরে প্রাধান্য দিতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো চিরস্থায়ী এবং সেটাই হলো কল্যাণকর। এই বুঝটা যার মাঝে আসবে, সে অবশ্যই আখিরাতকে প্রাধান্য দিবে। আখিরাতের ডাকে সবসময় সাড়া দিতে সে প্রস্তুত থাকবে। দুনিয়ার ডাকে সে কখনো আবদ্ধ হয়ে থাকতে পারে না। স্মরণ করুন সাহাবায়ে কেরামদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন যে যুদ্ধের সময় হয়ে গেছে, যুদ্ধের ময়দানে বের হতে হবে, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে তিনি সেই আনন্দের সাথে তিনি বিনোদনে মিলিত ছিলেন। সেখান থেকে তিনি বের হয়ে রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য ছুটে বের হলেন। ঘরে আর ফিরে যাওয়ার সুযোগ হয়নি। সেই যুদ্ধেই তিনি শহীদ হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী তিনি বের হওয়ার সময় এতটুকু তিনি অপেক্ষা করতে পারেননি যে গোসল ফরজ, তাকে গোসল করতে হবে, এতটুকু তিনি দেরি করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, আমার আর দেরি করার কোনো সুযোগ নাই, আমাকে বের হতে হবে, যেতে হবে। তিনি সেই অবস্থায় বের হয়ে গেলেন। যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। মানুষ জানে না তিনি অপবিত্র ছিলেন, গোসল ফরজ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে দিয়েও তার ফরজ গোসল করালেন না, ফেরেশতা দিয়ে তার ফরজ গোসল করালেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে এভাবে সাড়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কাজ আমাদের জন্য সহজ করে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিষ্কৃতির পথ, বের হওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বের করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে করেছি। আমাদের হাতে থাকা প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, একজন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাসা থেকে কতটুকু বের হতে পারে? সেটা যদি দিন তাবলীগের কাজের জন্য হয় আর স্বামী যদি যেতে বাধা দেয়, তাতে স্ত্রীর করণীয় কি? একজন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়া তার জন্য জায়েজ নেই। যদি স্বামী তার প্রয়োজন মেটিয়ে থাকে, বাজার ঘাট ঘাট ইত্যাদির প্রয়োজন যদি স্বামী মেটায়, ব্যবস্থা করে, আর যদি স্বামী বাইরে যাওয়ার অনুমতি না দেয়, তাহলে তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজনও নাই, যাওয়ার অনুমতিও ইসলামে নাই। এখন প্রশ্নটি ছিল দাওয়াতি কাজের জন্য অনুমতি আছে কি না। জবাব, কোনো মেয়ে মানুষকে বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে ইসলামেরও এটা নির্দেশ নয়। বিশেষ করে এক জায়গা থেকে এত দূরত্বে যাওয়া যেটা সফর বলে গণ্য, এমন জায়গায় স্বামী ছাড়া অথবা সাথে কোনো মাহরাম ব্যক্তি ছাড়া কোনো মেয়ে মানুষের জন্য যদি সে যায়, সেটা তার জন্য জায়েজ নয়, বরং তার উপর আল্লাহর লানত হবে। আপনি দাওয়াতি কাজের নাম দিয়ে যদি এত দূর যান স্বামী ছাড়া, অথবা স্বামী যদি আপনাকে অনুমতিও দেয় যাওয়ার জন্য, কিন্তু সাথে স্বামী নাই অথবা অন্য কোনো মাহরাম পুরুষ নাই, আর সফরের দূরত্ব আপনি গেছেন, তাহলে আপনি অবশ্যই গুনাহগার, মানে সাধারণ গুনাহ নয়, লানত মানে হলো কবিরা গুনায় লিপ্ত হয়েছেন আপনি। এজন্য নিয়ম কি, কারো উপর যদি শারীরিকভাবে সুস্থ রয়েছে, অর্থনৈতিকভাবে সামর্থ্য রয়েছে, তার উপর হজ ফরজ নয় যতক্ষণ না সে মাহরাম হিসাবে একজন পুরুষকে সাথে পাবে। তারপর হজ ফরজ নয়, যেটা ইসলামের রোকন, আর দাওয়াতের বিষয়টা তো পরের বিষয়। সুতরাং স্বামীর অনুমতি ছাড়া বাইরে এই ধরনের ঘোরাফেরা বা দাওয়াতি কাজের জন্যও জায়েজ নয়। আপনি আপনার বাড়িতে বসে সেই সীমার মধ্যে কেউ আসলে বা কোনোভাবে লেখালেখির মাধ্যমে বা আরও কোনো প্রচারের মাধ্যমে দাওয়াতি কাজ আপনি বাড়িতে বসেই করতে পারবেন, সেখানে স্বামীর অনুমতি এর প্রয়োজন নেই। আর বাইরে বের হলে অবশ্যই সেখানে স্বামীর অনুমতি বা সম্মতির প্রয়োজন রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। আজকের অনুষ্ঠানে শেষ প্রশ্ন হচ্ছে, আমরা দেওয়ার মাধ্যমে আজকে বিশেষজ্ঞ আলোচনার মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ করবো। আর আমাদের হাতে থেকে যাওয়া প্রশ্নগুলো আগামী মাসে ইনশাআল্লাহ অধিকারের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের মাসিক প্রশ্ন করব। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হচ্ছে, জনৈক বক্তা বলেছেন মহিলাদের শুধু শরীর ঢাকতে চলবে, চেহারা ঢাকার প্রয়োজন নেই। চেহারা খোলা রেখে যে কোনো লোকের সাথে কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই। কতটুকু গ্রহণযোগ্য? মেয়েদের পর্দার ক্ষেত্রে তার শরীরকে কতটুকু ঢাকতে হবে, বিশেষ করে বাইরের মানুষের সামনে বা বাইরে বের হলে, এ নিয়ে বিষয়টি মতামতের বিষয়। কোনো বর্ণনার আলোকে কেউ বলতে চান যে মেয়েদের চেহারা এবং 2 হাত খুলে রাখার সুযোগ রয়েছে, 2 হাত কবজি পর্যন্ত এবং চেহারা খুলে রাখার সুযোগ রয়েছে। আবার কেউ বলেন যে না, সেগুলিকে ঢাকবে, বিশেষ করে চেহারাকে ঢাকবে। আল্লাহু তাআলা আ'লাম। ঢাকাটাই হচ্ছে নিরাপদ এবং সেটাই হলো পর্দার জন্য উপযুক্ত ও ফিতনা মুক্ত হওয়ার সঠিক পন্থা। এ মর্মে অনেক বর্ণনাও এসেছে, যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার থেকে 2টি বিষয়। যখন হজ করার জন্য তিনি গেলেন, নিয়ম হলো মেয়েদের হজের সময় তাদের চেহারায় নেকাব বাঁধা নিষিদ্ধ। মেয়েদের ইহরামের সময় চেহারায় নেকাব বাঁধা নিষিদ্ধ। তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তো ইহরাম অবস্থায় রয়েছি, তাই চেহারার নেকাব বাঁধা নিষিদ্ধ, কিন্তু ওয়াইদা মাররা বিনার রিজাল
আসদালনা আলা উজুহিনা খিমারানা, কিন্তু আমাদের সামনে যখন অন্য পুরুষেরা এসে যেত, এই খালি চেহারাকে আমরা আর খালি রাখতাম না, মাথার উপরের ওড়না দিয়ে আমরা চেহারাটাকে ঢেকে নিতাম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেই সময়ে ইহরামের কারণে চেহারাটা খুলে রাখাই হলো নির্দেশ, এটাই হলো নিয়ম, সেই সময়ে অপরিচিত মানুষ এসে গেলে তারা কি করতেন? মাথার ওড়না দিয়ে চেহারাটাকে ঢেকে নিতেন, মানে দেখার সুযোগ করে দিতেন না। এটা গেল এক। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই আরেকটা হাদিস, যেটা সহিহ বুখারীতে এসেছে, বানি মুস্তালাকের এক যুদ্ধ, সেই যুদ্ধের সময় যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি পিছনে একাই পড়ে গেছিলেন, যেটাকে কেন্দ্র করেই বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছিল তাকে, এবং সেই অপবাদকে এর প্রতিরোধেই বা প্রতিবাদেই নাজিল হয়েছিল সূরা নূর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি হার খুঁজতে গিয়ে এর মধ্যেই সবকিছু চলে এসেছে। তো তিনি বলছেন যে আমি হার খুঁজে যখন পেলাম, সেখান থেকে এসে আমি দেখতেছি সকলেই চলে গেছে। গভীর রাত্রিতে কি করব? আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় তখন আমি বসলাম বা সেখানেই থাকলাম, সেখানে আমি ঘুমিয়ে গেলাম। তো ঘুমে গেলে ঘুমের অবস্থায় তো কাপড় কি হতে পারে? চেহারা থেকে সরে যেতে পারে। তো সকালবেলা যখন যেই সাহাবী দায়িত্বশীল ছিলেন যে পিছনে কিছু রেখে আসছে কিনা, কেউ পরে টুরে গেছে কিনা, সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, তো সেই সাহাবী যখন ঘুরে দেখতেছেন যে একজন মানুষ কেমন যেন কাপড় ঢাকা দিয়ে সেখানে শুয়ে আছে, তিনি কাছে গেলেন। কাছে গিয়েই সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দেখার সাথে সাথে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, সাফওয়ানের সাথে আমার কোনো কথা হয় নাই, তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ শুনে আমি ঘুম থেকে টের পেলাম, আর ঘুম থেকে টের পেয়ে সাথে সাথে আমার মুখকে আমি ঢেকে নিলাম, ঘুম থেকে টের পেয়ে সাথে সাথে আমার চেহারাকে আমি ঢেকে নিলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পর্দা এর বিধান ফরজ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন, তাই তিনি আমাকে দেখেই চিনে ফেলেছেন, আর যখনই দেখেছেন আর টের পেলেন সাথে সাথে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? চেহারা ঢেকে নিলেন। তো এই সহিহ বুখারীর হাদিস, এখান থেকে অনেকগুলি বিষয় প্রমাণ হয়। এক নম্বর বিষয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পর্দা ফরজ হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন, তাই তিনি আমাকে চিনেন। এর মানে বোঝাতে চাচ্ছেন যে পর্দা ফরজ হওয়ার পরে দেখার কোনো চেহারা দেখার কোনো সুযোগ ছিল না। বললেন যে পর্দা ফরজ হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন, তাই তিনি আমাকে চিনেছেন। তাহলে বোঝা গেল যে পর্দা ফরজ হওয়ার পরে চেহারা দেখারও সুযোগ ছিল না। এক। দ্বিতীয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সামনেও চেহারা খুলে রাখলেন না, সাথে সাথে তিনি জাগার সাথে সাথে তিনি চেহারাকে ঢেকে নিলেন। সুতরাং এগুলি থেকে প্রমাণ হয়, যদিও কোনো কোনো বর্ণনার আলোকে কেউ কিছু সুযোগ নিতে চায়, কিন্তু আমরা বলবো নিরাপদ ও নির্ভেজাল হচ্ছে অবশ্যই মেয়েদের বাইরে বের হলে বা অন্য মানুষের সামনে গেলে তাকে চেহারা ঢেকে নিতে হবে, চেহারা খুলে রাখা কখনোই সঠিক নয়। কারণ একজন মানুষ সর্বপ্রথম তাকায় কোন দিকে? পিঠে না মাথায়? তাকায় তো চেহারায়, চেহারাই তো আকর্ষণ সৃষ্টি করে। অতএব সেই দৃষ্টিকোণ থেকেও চিন্তা করলে চেহারা ঢেকে রাখাটাই হচ্ছে নিরাপদ এবং সেটাই হলো সঠিক, খুলে রাখাটা ঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম। আমরা আজকে এখানে শেষ করি। এতক্ষণ যাবত আমরা যে বিষয়গুলি শুনলাম আমরা সকলে যেন ভালোভাবে উপলব্ধি করে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা সর্বশেষ প্রশ্নটি শুনলাম, আমাদের মা বোনদের চেহারা খুলে রাখা জায়েজ রয়েছে কিনা। চেহারার বিষয়ে নিয়ে আমরা এত গবেষণা করতেছি, অথচ দেদারসে চলাফেরা, বেহায়ার মতো অশ্লীলের মতো চলাফেরাটা আমরা আবার কি করেছি? সুযোগ করে দিচ্ছি। কোন মুসলিম পুরুষের জন্য জায়েজ নয় এবং কোন মুসলিম মহিলার জন্য জায়েজ নয় বেপরদায় সে চলাফেরা করবে। যদি কোনো মুসলিম মহিলা চলে সেটি তার জন্য হারাম, এবং কোনো পুরুষ তার অধীনস্থ মেয়েদেরকে যদি চলার সুযোগ দেয় সেটাও তার জন্য হারাম। শুধু হারাম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পুরুষের অধীনস্থ মেয়েরা
বেপরদায় চলবে, অশ্লীলতার সাথে চলবে, মানুষ তাদের সামনে উঠা বসা করবে, কোনো রকমের বাধা দিবে না এই পুরুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরুষকে দায়ুস বলে চিহ্নিত করেছেন এবং সেই দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা আজকে পর্দা অনেক সময় মেনটেন করি কি সামাজিক পর্দা মেনটেন করি, ইসলামী পর্দা নয়। সামাজিক পর্দা কি? একজন মেয়ে মানুষ বাইরে বের হলে তার শরীর ঢাকতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, দেখা যাবে না এই। আর ঘরের ভিতর হলে দুনিয়ার মেহমান আসুক, দুনিয়ার পুরুষ আসুক, তার সামনে চলাফেরা, কথা বলা, গল্প গুজব সবকিছু জায়েজ রয়েছে। এই সামাজিক পর্দা দিয়ে কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে না। এই সামাজিক পর্দা দিয়ে কবিরা গুনাহ থেকে কখনো বাঁচা যাবে না, এটা হারাম সম্পন্ন। বাইরে যার সাথে চলা হারাম, দেখাশোনা হারাম, ভিতরে আপনার তার সাথে দেখাশোনা, কথা বলা, চলাফেরা আপনার জন্য হারাম। আমাদের আজকে অধিকাংশ ফ্যামিলি হলো জয়েন্ট ফ্যামিলি। এই জয়েন্ট ফ্যামিলিতে মহিলাদের ক্ষেত্রে এই পর্দা মেনটেন করে চলাটা অসম্ভব, পুরুষদের জন্য অসম্ভব। তাই শরীয়তে এই ধরনের জয়েন্ট ফ্যামিলিও কিন্তু সাপোর্ট করে না, কারণ যেখানে পর্দা মেনটেন করা কখনো সম্ভব নয়। কিন্তু সমাজের অবস্থাটা এমন হয়ে গেছে, কেউ আপনি যদি বিয়ে করেন, আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনি পর্দার সাথে থাকতে চান, দেখবেন যে আপনার ভাই বড় হোক বা ছোট হোক প্রতিবাদ করে বসবে যে বিয়ে করে সে আলাদা হয়ে গেল। কিন্তু কেন আলাদা হলো সেটা চিন্তা করবে না, অথচ তাদের উচিত ছিল, আমার উচিত ছিল, আমার ভাই যেন তার বউকে নিয়ে পর্দার সাথে থাকতে পারে, সেটা আমার দায়িত্ব ছিল সেই ব্যবস্থা বা সহযোগিতা করে দেওয়া। কিন্তু আমরা উল্টা বলা শুরু করি। এটি বলা কোনো মুসলমানের জন্য হালাল নয়, জায়েজ নয়। একজন মুসলমানের উচিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা দাও, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনাহের কাজে, অন্যায়ের কাজে কখনো একে অপরকে সহযোগিতা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা শুধু মৌখিক যেন আহলে হাদিস না হই, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করে আমাদের বাড়িতেও পর্দার ব্যবস্থা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। শেষে আপনাদেরকে একটি সুসংবাদ জানিয়ে শেষ করতেছি। আজকে অবশ্য আমি সারাদিন বাইরে একটু ব্যস্ত ছিলাম। একটা আমাদের কাজ, বেশ সুন্দর কাজ, তা হলো একটা স্কুল আমাদের চালু হলো। সেটা চালু হয়েছে আজকে, সেটা টিচার নিয়োগ হলো। এটা স্কুলটি হচ্ছে ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে হলে সেটা ব্যতিক্রম হলো এই, আমার মনে হচ্ছে এটাই বাংলাদেশে হয়তো প্রথম হতে পারে। তাহলে আকিদা, বিশ্বাস এবং আমল আখলাক পুরাপুরি সালাফি আকিদা ও আমলের অনুযায়ী ইংলিশ মিডিয়াম এই প্রতিষ্ঠান চালু হলো। আলহামদুলিল্লাহ। সেখানে যারা পরিচালনা করবেন তারা আকিদা ও আমলে অবশ্যই সালাফি বা আহলে হাদিস হতে হবে। যারা শিক্ষকতা করবে তাদেরকে আকিদা ও আমলে অবশ্যই আহলে হাদিস বা সালাফি হতে হবে। যারা পড়ালেখা করবে তাদেরকেও আকিদা ও আমলে অবশ্যই সালাফি বা আহলে হাদিস হতে হবে। এমন একটি স্কুলটির নাম হলো লাইফ স্কুল। মানুষের জীবনটা যেন ইসলামের আলোকে গড়া যায়, সুন্দর জীবন করা যায়, এজন্যই সেই স্কুল। সেটা উত্তরায় অবশ্য, উত্তরা সেক্টর 13, রোড নাম্বার 15, হাউস নাম্বার 5। সেখানে আমি আপনাদেরকে এই সুসংবাদ জানাচ্ছি, যাদের পরিচয় রয়েছে, পরিচিত সেদিকে কেউ, তাদেরকে ওই সুসংবাদ দিতে পারেন। এখন থেকে ভর্তি শুরু হয়ে গেছে, যদিও ইংলিশ মিডিয়ামের ভর্তি ক্লাস শুরু হবে, শিক্ষাবর্ষ শুরু হবে জুন থেকে, কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। সেখানে ইনশাআল্লাহ আমাদের আহলে হাদিস আকীদায় আমল ও আখলাক অনুযায়ী সুন্দর একটি পরিবেশ, সে ইসলামী ইংলিশ মিডিয়াম স্কুল সেটি চালু হলো। সেখানে আমাদের যে ভাইরা, বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ভাই, যারা বেশ বড় বড় ইঞ্জিনিয়ার, তারা আমল ও আখলাকে দেখলে মনে হবে না যে এরা ইঞ্জিনিয়ার মানুষ, মনে হচ্ছে যে বড় বড় আলেম মানুষ। তাদের এই চিন্তা চেতনা, তারা সাথে আমাকেও সম্পৃক্ত করেছেন। আমার সম্পৃক্ততা কোনো অর্থনৈতিক বিষয় নয়, গোটা প্রতিষ্ঠানটাকে কিভাবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে পরিচালনা করা যাবে এই দায়িত্বটা তারা আমাকে দিয়েছেন, বা এই বিষয়ে পূর্ণ দায়িত্ব। আমি যদি কোনো টিচারকে সাপোর্ট করি যে এটা নেওয়া যাবে, তাহলে তারা নেবেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে। কোনো বিষয় যদি আমি বলি যে এই প্রজেক্ট বা এই প্রকল্প এইভাবে চালু করা যেতে পারে, অনুমোদন দিই, তারপর তারা করবেন। সেই আলোকেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিষ্ঠানকে আমাদের সন্তানদেরকে খাঁটি মুসলিম হিসাবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বীনের আলোকে গড়ে তোলার জন্য যেন সেই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আর কথা দীর্ঘ নয়, পরিশেষে আবারও কর্তৃপক্ষ আহলে হাদিস লাইব্রেরি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এ ধরনের দ্বীনি কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার এবং আরও সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নেওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আগামীকালকের একটি ঘোষণা, সেটা হচ্ছে আগামীকালকে পেয়ালাওয়ালা মালিবাগ মসজিদে, সেখানে ঢাকা মহানগর জমিয়ত আহলে হাদিসের যে সাপ্তাহিক প্রোগ্রাম দক্ষিণের, সেই সাপ্তাহিক প্রোগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে তারা আলোচক হিসাবে আমাকেই দায়িত্ব দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সেখানে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম ভালোভাবে জেনে মেনে চলার তৌফিক দান করুন। আমরা যারা উপস্থিত রয়েছি, অনুপস্থিত প্রতিটি মুসলিমদেরকে পরিপূর্ণ, যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের দেশ, গোটা দেশে শীতে অস্থির হয়ে গেছি। আসলে শীত, এই কঠিন শীত, এটি মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক প্রকার আযাব। অতএব এই আযাব থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ভুল ভ্রান্তিগুলি বর্জন করে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করে পরিপূর্ণ ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন এবং এই শীত থেকে আমাদের দেশকে সকলকেই শীত থেকে, শীতের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের সকলকে ইসলামের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। জি জি, একটু কিছু কথা বলবেন। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, শীত বস্ত্র বাবদ যে দানের আমরা উদ্যোগ নিয়েছি সেটা 4 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা 24 তারিখ পর্যন্ত বাড়িয়েছি। তাই যথাসময় আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী শীত বস্ত্র বা আর্থিক হিসাবে সহযোগিতা করার জন্য যথাযথ করা যাচ্ছে। ইতিমধ্যে আমরা রংপুর, পঞ্চগড়, জামালপুর, সিলেট, কিশোরগঞ্জ ও কুমিল্লায় প্রায় 15-16 বার আমাদের সহযোগিতা পাঠানো হয়েছে, পাঠানো হচ্ছে। আমরা মানুষের খুব সারা পাচ্ছি এবং আপনাদের পূর্ণ সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। জি জি জি, এই সুন্দর উদ্যোগের মাঝে এই শীতবস্ত্রের উদ্যোগও খুব সুন্দর উদ্যোগ এবং উপযুক্ত উদ্যোগ। তারা সহযোগিতা করেছেন, আপনারা যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। আহলে হাদিস লাইব্রেরি কর্তৃপক্ষকেও আরও সুন্দর এই উদ্যোগে অগ্রসর হওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।